কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর এই তো আজকে আর একটা নতুন দিনের শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। তো ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 6টা মতো। তো উঠেই আগে নিজের বাসি কাজ সমস্তটাই কমপ্লিট করে নিয়েছি, তারপরেই আজকে ভিডিওটা শুরু করেছি। আর দেখতেই পাচ্ছ মানে জামাটাও চেঞ্জ করে নিয়েছি। তো এদিকে না জানলাগুলো আগে খুলে দিলাম, আর দেখো 6টা বাজতে না বাজতেই এমন রোদ উঠে গেছে না। এটা সকাল 6টা বাজে না 7টা বাজে বোঝাই তো মুশকিল, আর তার মধ্যে এত গরম লাগছে। দেখো আমি ব্রাশটাও ফ্যান চালিয়ে করেছি, মানে ফ্যানের নিচ থেকে যেন সরাই যাচ্ছে না। তো তারপর ছাদে এসেছিলাম, এসে তো দেখছো কীরকম রোদ। মানে ছাদে যে এসে একটুখানি হাঁটাহাঁটি করব, দেখো এখনও তো ওই 6টা মতনই বাজে, বেশি তো বাজে না, তাতেই এত রোদ উঠে গেছে। আর ওই যে দেখলে পায়রাগুলো উড়ে গেল, ওরা না বসে বসে ওখানে মুড়ি খাচ্ছিল, তবে আমাকে দেখে না উঠে পালালো। আর এই দেখো আকন্দ গাছেও আজকে ফুল হয়েছে। আজকে দেখো অনেক দিন বাদে আমার জুঁই গাছটাতে কীরকম থোকা থোকা বড় বড় ফুল হয়েছে। এই গাছটাতে না এত বড় বড় ফুল হয়, তবে ওই যে মাঝে মধ্যে ফুল দেওয়া বন্ধ করে দেয়। আর আজকে জবা গাছেও একটা ফুল ফুটেছে, তবে ফুলটা এখনও পুরোপুরি ফোটেনি। এদিকে দেখো নীলকণ্ঠতেও দুখানা মতো ফুল হয়েছে। গাছটা যা ঝোপালো হয়েছে সেই আন্দাজে জানো তো ফুল অনেকটাই কম হচ্ছে, আরও ফুল হওয়ার কথা, কিন্তু কেন জানি না হচ্ছে না। আর এখানে নাকচম্পাতেও বেশ ফুল হয়েছে। এই যে সকাল সকাল এসেছিলাম একটুখানি ছাতে না হাওয়া আছে, কিন্তু এত রোদ না, সেই হাওয়াটা গায়ে লাগছে না। মানে সকালবেলা এখন ওই 6টা 5 বাজে, এত রোদ মনে হচ্ছে যেন 7টা বেজে গেছে। তার মধ্যে জানো তো ঘরের ঘড়িটা ভেঙে যাওয়ার পরে না আজকে ঠিকঠাক করে ঘুমও হয়নি, শুধু মনে হচ্ছে উঠতে হবে, মানে একবার করে পাশ ফিরছি আর ফোন দেখছি কটা বাজে। ঘড়িটা দেখি আজকালের মধ্যে গিয়ে একটা নতুন নিয়ে আসতে হবে, নাহলে না ওইখানে ঘড়িটা দেখে অভ্যস্ত, তো খুব অসুবিধা হচ্ছে। কি রোদ আর তেমনি গরম। দেখো আকাশটা মানে মেঘের তো কোনো বংশ নেই, উপরন্তু এইরকম টেক্কর রোদ হয়েছে। তো চলো নিচে যাই। গতকাল কুমড়ো কেটে রেখেছি, সকালবেলা এখন কুমড়োর তরকারি করবো, সময় লাগবে না বেশি, তবে গিয়ে নিচে গিয়ে আলুটা কাটতে হবে, ভাত করতে হবে, ডিম সিদ্ধ করতে হবে, এখন বড় অনেক কটা কাজ আছে। তো চলো নিচে গিয়ে শুরু করা যাক। এত গরম না, সত্যি কথা বলতে ভিডিও যে করবো না, এখানে খানিকক্ষণ অন্তর অন্তর হাঁপিয়ে যাচ্ছি। আর আমার মাথায় এত ঘামছে না, কি বলবো, এত হেয়ার ফল হচ্ছে। কবে যে এই গরমটা যাবে তারপরে আমার মাথার চুলগুলো পড়া একটুখানি বন্ধ হবে। এটা টনিকের দোষ দিয়ে কোনো লাভ নেই, কারণ সারাক্ষণ মাথাটা ভেজা থাকছে তো ঘামে, হেয়ার ফল হয়ে যাচ্ছে প্রচণ্ড। চলো নিচে যাই, এখানে আর দাঁড়িয়ে থেকে বেশি লাভ নেই, কারণ ছাদে সেরকম হাওয়া নেই, উপরন্তু রোদ উঠেছে, আর তারপরে নিচে গিয়ে কাজও শুরু করতে হবে। তো চলো নিচে যাই। আর এরপর আর কি সমস্ত ঘোরাঘুরি কাজ শেষ করে চলে এলাম রান্নাঘরে। এই রান্নাঘরটা দেখবো এমন একটা জায়গা, এখানে ঢুকলে চট করে বেরোনোই যায় না। সমস্ত রান্নাবান্নার জিনিসপত্র গুছিয়ে নিয়ে রান্না করে রান্নাঘর পরিষ্কার করতে করতে যে কখন এই সকাল থেকে বেলা হয়ে যায় বুঝতেই পারা যায় না। তো আজকে সকালে করবো হচ্ছে কুমড়ো আলুর তরকারি। তো কুমড়োটা না গতকাল রাতেই কেটে রেখেছিলাম, আর চালও গতকাল রাতে ভিজিয়ে রেখেছিলাম, এতে জানো তো সকালবেলা খুব তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়। তো এখানে একদিকে ভাত বসিয়ে দিলাম, আর এইদিকে বসিয়ে দেবো হচ্ছে কুমড়োর তরকারি। আমার গত ভিডিওতে সুস্মিতা দিদিভাই জিজ্ঞেস করেছিলে যে আকন্দ ফুলগুলো খুব ভালো লাগলো, এবার ভাবছি আমিও একটা আকন্দর ডাল এনে বসাবো। হ্যাঁ গো দিদিভাই, বসাতে পারো। আর দেখছো তো ফুলগুলো কীরকম বড় বড় হয়েছে, আমার যে বলতে পারো গাছটাতে খুব যত্ন করছি, তার এক কণাও না। ওই যে ডাল এনে বসিয়ে দিয়েছি ওই অবস্থাতেই রয়েছে। আর ইদানিং করে মানে যখন আমি না ডালটা বসিয়েছিলাম বৃষ্টির জলটা ভালো পেয়েছিল, যার জন্য বলতে পারো গাছটা আমার লেগে গেছে। তো তুমিও চাইলে এনে লাগাতে পারো, তবে দিদিভাই তোমাকে একটা জিনিস মানে জানার আছে বলতে পারো তোমার থেকে, যে তোমাকে তো দেখি আর কি তোমার ভিডিওতে তুমি জামা কাপড়ও মেলো আর কি, বারান্দাতে মেলো। তো এই আকন্দ গাছকে জানো তো ডাল এনে বসিয়ে যদি করতে যাও, আমার মনে হয় একটুখানি না ছাদে রাখতে পারলে ভালো হবে। একবার গাছটা লেগে যাক, তারপর তুমি ঘরে এনে রাখো, ক্ষতি নেই, তবে যতক্ষণ না লাগে না একটু ছাদে লাগানো মানে ছাদে রাখাটা আমার ভালো বলে মনে হয়। তবে যখন না ডাল এনে বসাবা একটুখানি না বৃষ্টি দেখে বসাবা, কারণ ইদানিং করে না যা রোদ হচ্ছে, এই রোদে মানে ডাল থেকে চারা তৈরি করা একটু মুশকিল আছে। ওই ওয়েদারে একটুখানি দেখে নেবে, যখন দেখবে একটু বৃষ্টির মানে টাইমটা আসছে তখন বসাবে, দেখবে বিনা পরিশ্রমেই গাছটা হয়ে যাবে, ঠিক যেমন আমার হয়েছে। আমি তোকে কোনো পরিশ্রমই করিনি, ওই বাপিকে বলেছিলাম ডালটা এনে দিতে, বাপি এনে দিয়েছে, আমি নিয়ে গিয়ে যে খুব ভালো করে মাটি তৈরি করে তারপর বসিয়েছি তাও না, জানো এমনি ওই টবের মাটিতে মানে চেপে বসিয়ে দিয়েছিলাম, তার থেকে দেখলাম তো হয়েও গেছে। তো এইদিকে দেখো কথা বলতে বলতে কুমড়ো আলুর তরকারিটাও হয়ে গেছে। আজকে জানো তো একটুখানি ছোলা দিয়েছিলাম আর কি, মাছের মাথা টাথা কিছুই ছিল না, তো আজকে ছোলা দিয়েই করেছি।
তো এইদিকে দেখো কুমড়োর তরকারি হয়ে গেছে, ওদিকে আটা মাখাও কমপ্লিট, এবার ঝমাঝম করে রুটি কটা করে নিলেই হয়ে যাবে। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল দোয়েল, তো দোয়েল লিখেছে তোমার বিছানার ডিজাইনটা খুব সুন্দর, থ্যাংক ইউ গো। তবে জানো তো ডিজাইনটা একদমই আমার পছন্দের না, এটা টোটালটাই আর কি সিলেক্ট করেছিল কৌশিক। ইভেন আমার ঘরে যত ফার্নিচার দেখো বেশিরভাগটাই কিন্তু আমাদের যে কাঠমিস্ত্রি কাজ করেছে তিনি আর কৌশিকের প্ল্যান করেই করা। তো সেগুলো যে তোমাদের এত ভালো লাগে সেটা জেনে খুব ভালো লাগলো। আর এইদিকে না একজন দিদিভাই বলেছিল যে রুটিতে মানে রুটিগুলোকে আমি কিভাবে ভেজাই সেটা দেখাতে। তো দেখো দিদিভাই এরকম একটা বাটির মধ্যে জল নিয়েছি, দিয়ে ওই একবার করে হাতটা ডোবাচ্ছি আর সেই হাতটাই কিন্তু রুটির ওপরে আলতো আলতো করে দিয়ে দিচ্ছি, দিয়ে এই যে এইভাবে হাওয়ায় দিয়ে দিলাম। একটু বাদেই কিন্তু জলগুলো সমস্ত টেনে নেবে, তারপরে রুটিটা কিন্তু অনেকক্ষণ অবধি নরম থাকবে। তোমাদেরকে বললাম না, যদিও বিকেল 4টেতেও গিয়ে খাই না, রুটি শক্ত হওয়ার কোনো চান্স নেই। এবার কি বলো তো, একটা গরম রুটি আর একটা অনেকক্ষণ আগে করা রুটির মধ্যে তো একটা পার্থক্য থাকবে, সেটা থাকবে। তবে রুটি ওই যে শক্ত হয়ে যাবে, ছিঁড়তে পারবে না, এই চান্সটা একদমই থাকবে না। তো এই যে ওদিকে ওর লাঞ্চ বক্সটা প্যাক করে দিচ্ছি। তো আর একজন দিদিভাই বলেছিলে যে আমি বলেছিলাম তুলসী গাছটা দেখানোর জন্য, ভালো লাগলো আজকে দেখালে। কি বলো তো ওটা বাইরে থাকে তো তাই ওটাকে নিয়ে খুব একটা ভিডিও করা সম্ভব হয় না। কি বলো তো বাইরে ভিডিও করলে না মানে মানে কি বলবো, আশেপাশের লোক মানে অন্য দৃষ্টিতে দেখে, তো সেইটা ঠিক ভালো লাগে না। ওই জন্য বলতে পারো যতটা যা করি বাড়ির মধ্যেই করি, আর টুকটাক বাজার ঘাট গেলে একটু আধটু করে থাকি। তো এইদিকে দেখো লাঞ্চ বক্সটা প্যাক করা হয়েছে, এই যে ওর ব্যাগটা এখানে রেডি করে দিলাম। আজকেও না সাথে একটা আম দিয়েছিলাম। কি বলো তো আমার অতটা খেতে ভালো লাগছে না, এবার সেই দেখলে না অত আম ছিল, তো প্রত্যেক দিনই কৌশিককে একটা একটা করে দিয়ে দিচ্ছি, ও খেয়ে খেয়ে শেষ করে দিচ্ছে। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল টুম্পা দিদিভাই, তো দিদিভাই লিখেছে আজকে আমারও মনটা খারাপ, তোমার ভিডিও দেখে ভালো লাগলো। দি থ্যাংক ইউ গো, যে তোমাদের মন খারাপটাকেও আমি একটু হলেও ভালো করতে পারি জেনে ভীষণ ভালো লাগে। তো তারপরে এই দেখো ঘরে এসে একটুখানি মানে কি ঘেমে পুরো স্নান হয়ে গেছিলাম, তো চোখ মুখটা ধুয়ে এসে একটুখানি অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করে নিলাম আর একটু লিপ বাম অ্যাপ্লাই করে নিয়েছি। জানো তো এই গরমের মধ্যে এত ঘাম হচ্ছে না, যে ক্রিমই মাখি না কেন কোনোটাই থাকছে না, সবই গলে গলে পড়ে যাচ্ছে। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল টুম্পা রয় দিদিভাই, তো দিদিভাই লিখেছে সত্যি বলতে মেয়েদের মন কেউ বোঝে না, কাউকে বলে লাভ নেই, তুমি খুব ভালো। আমি কতটা ভালো আমি জানি না, তবে তুমি যে কথাটা বললে না কেউ বোঝে না, এটা একদম ঠিক গো। একটা মেয়ের মন একটা মেয়ে যতটা বুঝবে আর কেউ সেটা বুঝবে না, কারণ সারা দিনের মধ্যে যে আমাদেরকেও অনেক পরিশ্রম করতে হয়, তারপরেও যে সবাই এত খুঁত ধরে, এগুলো যে আমাদেরও খারাপ লাগতে পারে সেটা একমাত্র মেয়েটাই মানে একটা মেয়েই বুঝতে পারে। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল আমাদের ছোট্ট সংসার আইটি থেকে দিদিভাই, আর অঙ্কনা ডেলি লাইফস্টাইল থেকে দিদিভাই বলেছে কে কী বললো সেই সব দিকে একদম কান না দিয়ে নিজের কাজে এগিয়ে যাও। হ্যাঁ গো ওটাই করি, কিন্তু কি বলো তো মাঝে মধ্যে না নিজের লাইন থেকে ডাইভার্ট হয়ে যায়, তখনই বলতে পারো মন টন খারাপ করে আমার মাথা টাথা পুরো খারাপ হয়ে যায়, আবার আস্তে আস্তে সমস্তটাই ঠিক হয়ে যায়। তো ওদিকে জানলা টানলা সমস্ত তো খোলা হয়ে গেছে, আর এই দেখো যে ঘড়িটা আমার গতকাল ভেঙে গেছিলো সেইটাই এই যে এখন কাঁচ টাচগুলো না একটা প্যাকেটের মধ্যে জড়ো করছি। কি হয়েছে বলো তো, এই ঘড়িটাকে না ভেবেছিলাম ঠিক করব, কিন্তু দেখলাম না ঠিক করা যাবে না, এটাকে এইভাবেই রাখতে হবে, মানে রাখতে হবে বলতে এইভাবেই এটাকে ফেলে দিতে হবে, কারণ চারপাশটা না অনেকটা ভেঙে গেছে। এখন ওই যে কাঁচগুলো দেখলে না, কাঁচগুলো হচ্ছে একটা প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রাখলাম, তো সেই কাঁচগুলোকে আর কি ময়লা নিতে এলে তখন ফেলে দেবো, কারণ দেখলাম ঘড়িটা এত ভেঙে গেছে না কিচ্ছু করা যাবে না। তো ঠিক করেছি আজকে গিয়ে না একটা নতুন ঘড়ি আনবো, নাহলে না ঘরে ঘড়ি না থাকলে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। তো এইদিকে না বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলোকেও সমস্ত গুছিয়ে নিয়েছি, নিয়ে চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। সেই তো কিনে এনেছিলাম, তোমাদের সাথে শেয়ারই করা হয়নি। তো সেই মা সিংহাসন আনার সময় কাঁচরাপাড়ায় গেছিলাম না, তো সেইখান থেকে দেখো গিয়ে এই যে একটা হাতে দেখছো প্লাজো, ওইটা নিয়ে এসেছি, আর এই স্কাই কালারের একটা প্লাজো নিয়ে এসেছি। এই প্লাজোটা না জানি না কতটা কি ভালো হবে, এটা না একদম সুতির ওপর, তবে এই গেঞ্জির প্রিন্ট আর যেটা সাইডে দেখছো না এটা হচ্ছে গেঞ্জি কাপড়ের। তো দুটোই তো আমার ভীষণ পছন্দ হয়েছে, বিশেষ করে এই আকাশিটার এই কালারটা ভীষণ পছন্দ হয়েছে। তবে এই ছিটটা না একটু পাতলা, তবে এটা যেহেতু গেঞ্জির একটুখানি মোটা ধরনের আছে, জানি না কোনটা কতদিন অবধি লাস্টিং করবে, তবে নিয়ে তো এলাম, পছন্দ হয়েছিল খুব। তো তোমাদের কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু জানিও, তাহলে সেইটাই আগে পরবো। তো আমার তো ইচ্ছা আছে গেঞ্জি কাপড়েরটা আগে পরবো, কারণ গেঞ্জি কাপড়ের জিনিসগুলো তো অনেক দিন অবধি যায়, সুতিরগুলো না অতদিন যায় না, ওই মানে ফেটে যায়, সেলাই খুলে যায়, তখন না আর বেশি দিন পরা যায় না। তো কেমন হয়েছে প্লাজো দুটো অবশ্যই জানিও। তো এইখানে সকালবেলা গাছে এখনও অবধি জল দেওয়া হয়নি, তো কাজ করতে করতে হঠাৎ মনে পড়লো যে গাছে তো আমি জল দিতেই ভুলে গেছি।
তো এখানে গাছ কটাতেও জল দিয়ে দিলাম, দিয়ে আমার টুকটাক যা ডেলি ডাস্টিংয়ের কাজ থাকে সেগুলোই একটুখানি করে নিচ্ছি। যেমন ধরো ওইদিকে আয়নাটা মোছা, এদিকে টিভিটা মোছা, আর এগুলো করতে করতে হাতের কাছে যতটা যা থাকে আর কি, যতটা সময় থাকে যেটুকু ভালো লাগে করতে, প্রত্যেক দিনই কিন্তু একটু একটু করে থাকি। যার জন্য না কখনো দেখবে না যে আমি একদম কোমর বেঁধে ডিপ ক্লিনিং করতে লেগেছি। আর এই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে থাকতে এমন হয়ে গেছে না, কোথাও যদি একটুখানি ঝুল বা নোংরা দেখি তখনই জানো তো খুব অস্বস্তি লাগে। তো সেই জন্যই না প্রত্যেক দিন যতটা হাতের কাছে পেয়ে সম্ভব হয় ততটাই করতে থাকি। কারণ এখন যা গরম পড়ে গেছে, ওই একদিন ধরে সমস্ত পরিষ্কার করতে গেলে না প্রচণ্ড কষ্ট হবে, তারপরে আবার ক্লান্ত হয়ে গিয়ে শরীর টরিরও খারাপ করতে পারে। তো সেই জন্যই না প্রত্যেক দিন একটু একটু করে এভাবে করছি। তো আর কত ভিডিওতে কমেন্ট করেছিল পিয়ালি চন্দ্র দিদিভাই, মিরর অফ মৌমিতা থেকে মৌমিতা দিদিভাই, আর কমেন্ট করেছিল মৌ লাইফস্টাইল থেকে দিদিভাই, আর বৈশালীনাথ দিদিভাই লিখেছো যে আর 1-2 বছর যা কিছু গায়ে লাগবে না, সব সয়ে যাবে বোন। হ্যাঁ গো, এখনই অনেকটা সবাতে শিখে গেছি, কিন্তু কী বলো তো, যখন দেখি কেউ আমার সামনাসামনি বলছে না তখনই সেটাকে আমি নিতে পারি না। মানে আগে আমি নিজেই দুর্বল হয়ে পড়েছি, মানে দুর্বল হয়ে পড়ি, কিন্তু এবার থেকে ঠিক করেছি সামনাসামনি কেউ যদি কিছু বলে তাকে একদম যোগ্য জবাবটা দিতে হবে, না হলে না মানুষজন পেয়ে বসবে। তো এইদিকে দেখো সমস্ত কাজই তো হয়ে গেছে। তো এখন এখানে ঘরটাকেও খুব ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি, দিয়ে এইসব করে যাবো হচ্ছে একটুখানি চিকেন আনতে। তো কৌশিককে সকালে বললাম যে মাছ খাবা না ডিম খাবা, কি খাবা? তো ও বললো রবিবারে চিকেনটা না একটুখানি হালকা পাতলা করে করেছিলাম, ওর ঠিক পছন্দ হয়নি, ওকে আজকে একটুখানি রসিয়ে কষিয়ে করে দিতে হবে। তো সেই জন্য না এটা করে নিয়ে যাবো হচ্ছে চিকেন আনতে। আর চিকেনের দোকানটা জানো তো আমাদের বাড়ির থেকে বেশি দূরে না, খুবই কাছে, মানে বাড়ির থেকে বেরোতে যা দেরি চিকেনের দোকান চলে আসবে। তো ওখানেও যাবো। তো ঘরটার সমস্ত কিছু ঝাঁট দেওয়া হয়ে গেছে। তো হঠাৎ করে মনে পড়লো এদের জলগুলো তো অনেক দিন হলো পাল্টানো হয়নি, মানে লাস্ট কবে পাল্টেছি সত্যি আমার মনে ছিল না। তাই ভাবলাম বেশি দেরি করে লাভ নেই, ঝপাঝপ এদের জলগুলোকে পাল্টে দেই, নাহলে যা গরম পড়ছে। আর দেখবে যে জলের গাছগুলো থাকে না, মানে একটা নির্দিষ্ট দিন অন্তর যদি না পরিষ্কার করে না, জলগুলো না কেমন মানে নাল নাল টাইপসের হয়ে যায়। তো ওগুলোকেও খুব ভালোভাবে জলগুলোকে চেঞ্জ করে দিয়েছি, দিয়ে যাবো হচ্ছে চলো চিকেন আনতে। আর তোমাদেরকে বললাম না আমাদের বাড়ির থেকে বেরোলেই চিকেনের দোকান, আর এখন তো আমাদের বাড়ির এখানে প্রায় একসাথে 5-6খানা চিকেনের দোকান হয়ে গেছে একদম পুরো পরপর। তো রোদের মধ্যে আর বেশি দূরে যাব না, যেটা একদম বাড়ির কাছে সেটাতেই চলে এসেছি, দিয়ে চিকেন নিয়ে এই যে বাড়ি চলে এসেছি। আর এসে কিন্তু আমার চিকেনটাও ধোয়া হয়ে গেছে। তবে জানো তো চিকেনটা ভেবেছি আজকে একটু অন্যরকমভাবে বানাবো। তো সেই জন্য দেখো চিকেনের মধ্যে আজকে শুধুমাত্র নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু লেবুর রস আর দেবো হচ্ছে টক দই। তো এইটা দিয়েই হচ্ছে ম্যারিনেট করে রেখে দেবো, এতে আর কিচ্ছু দেবো না। তো কিভাবে কি করছি চলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি। তো আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল লোপামুদ্রা দি আর সম্পাদে দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো তোমার ভিডিওটা, কিন্তু তোমার মন খারাপ দেখে আমারও মনটা খারাপ হলো। না গো দিদিভাই, আমার মন খারাপ যখন হয় না ওই 1-1.5 দিন, তারপরে আর মন খারাপ থাকে না, তারপর সমস্ত কিছু সয়ে যায়। আর কমেন্ট করেছিল জয়শ্রী বিশ্বাস দিদিভাই, এমডি মানিক থেকে দিদিভাই, রাখি পাল দিদিভাই, সাথী ঘোষ দিদিভাই। আর কমেন্ট করেছিল দীপর্ণা। তো দীপর্ণা লিখেছে আগে আমারও খুব খারাপ লাগতো, তবে এখন আর লাগে না, কারণ একটা বললে আমি 10টা শুনিয়ে দেই। হ্যাঁ গো, কবে যে তোমার মতো হতে পারবো। আর আমি এখন কিরম বলো তো, যদি একটাও কেউ কিছু বলে না মনে হয় যেন সে আমাকে 10টা বলেছে, এমন আমি রিয়াক্ট করে বসে থাকি। তো আর সাথী ঘোষ দিদিভাই জিজ্ঞেস করেছিলে যে আমি কোন সানস্ক্রিন ইউজ করি। তো আমি লোটাসের যেটা SPF 40 আছে না সেইটা ইউজ করি। আর SPF 40টা ইউজ করার একটাই কারণ ওটা হচ্ছে পুরো একটা মেকআপের মতো না ফিনিশ দেয়। ধরো দিনের বেলা কোথাও বেরোচ্ছে, মুখটা একদম কেমন যেন লাগছে, তো তখন যদি সানস্ক্রিনটা ইউজ করা হয় না দেখবে চট জলদি একটা পুরো মেকআপের ফিনিশ পাওয়া যায়। তো আমি ওইটা ইউজ করি। তো চলো তোমাদের সাথে আজকে চিকেনের রেসিপিটা শেয়ার করি। তো এখানে তো দেখলে আলুটা ভেজে নিয়েছি, তার মধ্যে হচ্ছে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়েছিলাম। তার মধ্যে দেখো পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিয়েছি, দিয়ে ওই যে পেঁয়াজ, আদা, শুকনো লঙ্কা যে পেস্টটা করলাম আর সাথে রসুনও ছিল, যে পেস্টটা করলাম সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে তারপরই কিন্তু এর মধ্যে নুন আর হলুদটা দিয়েছি, মানে পেঁয়াজ ভাজার সময় আজকে কিচ্ছু দেয়নি। দিয়ে এখন এটা থেকে মানে এই যে মশলাটা দেখছো এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। নিয়ে দেখো যখন এরভাবে তেল ছাড়তে শুরু করেছে তখনই যে ম্যারিনেট করা চিকেনটা ছিল না সেই চিকেনগুলো এখানে এক এক করে দিয়ে দিলাম। তবে পুরোপুরি যে জলটা আর কি চিকেন ম্যারিনেট করাতে পর দেখবে নিচের দিকে একটা জল মতো থাকে না, সেটাকে না এখন দেইনি, সেটাকে পরে দেব। তো এই যে পেঁয়াজ আদা রসুনের কষানোটা হচ্ছিল তার মধ্যে চিকেনটাকে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি যতক্ষণ না চিকেন থেকে জল ছেড়ে আসবে। আর এখানে দেখো নিয়ে নিয়েছি হচ্ছে গোটা জিরে, গোটা ধনে, আর দিয়েছি হচ্ছে একটা মিডিয়াম সাইজের টমেটো।
তো এই সমস্ত কিছু দিয়েও একটা পেস্ট বানিয়ে নেব। আর এইসব করতে করতে দেখো চিকেন থেকে কিন্তু আমার অনেকটা জল ছেড়ে এসছে। এর মধ্যে কিন্তু এখন আমি কিচ্ছু দেইনি, মানে শুধু পেঁয়াজ রসুন দিয়েই কিন্তু এতক্ষণ রান্নাটা হচ্ছিল। আর এরপর যে টমেটো জিরে আর ধনের যে পেস্টটা বানালাম সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করার পর ওই যে ম্যারিনেশনের সময় যে এক্সট্রা যে জল ঠিক না বলতে পারো, ওটা দইয়ের মিক্সচার ছিল, সেটাও এখানে দিয়ে দিয়েছি। দিয়ে যে ভেজে রাখা আলুগুলো ছিল সেগুলোও কিন্তু এক এক করে এখানে দিয়ে দিয়েছি। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো আজকে তো সমস্ত রান্না সকালবেলা হয়ে গেছিলো, শুধু চিকেনটাই করা বাকি ছিল। তো দেখো এখানে কিন্তু রান্না করতে করতে আমি অলরেডি গ্যাস মোছা শুরু করে দিয়েছি। কি বলো তো, এই যে মানে চিকেন রান্না করতে গেলে না খুব চারিদিকে আঁশটাশ হয়ে যায়, তো সেই জন্য না আমি সবসময় জানো তো এইভাবে রান্নাঘর একটুখানি ফাঁক পেলেই কিন্তু মুছতে শুরু করি। তো এইদিকে দেখো আর কি ঢাকনার ওপর খানিকটা কসুরি মেথি দিয়েছিলাম, তো সেটাও ভালোভাবে একদম মচমচে হয়ে গেছে। তো এখন ঢাকনাটা খুলে সেটাও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও বেশ খানিকক্ষণ নাড়িয়ে নিয়েছি। তো এইভাবে চিকেন করতে আমার প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিট মতো লেগেছে, তারপরেই চিকেনটা এত সুন্দর খেতে হয়েছিল। তো দেখো এখন এখান থেকে অনেকটা কিন্তু তেল ছেড়ে এসছে। তো এখন এখান থেকেই আমি বেশ খানিকটা চিকেন তুলে নিলাম, কারণ সকাল থেকে তোমরা খেয়াল করেছো কিনা জানি না, আমি এখনো ব্রেকফাস্ট করিনি। তো সকালে তো রুটি বানিয়েছিলাম, তো সেই রুটির সাথে একটুখানি চিকেন কষা দিয়ে আজকে ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। তো দেখো এখানে কিন্তু আমার চিকেনটা একদমই হয়ে গেছে, মানে আর কষাতে লাগবে না। তো যতটা পরিমাণ জল রাখবো ততটা, মানে ঝোল রাখবো ততটা এখানে জল দিয়ে এই যে ঢাকা দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে একদম বলতে পারো এখানে একদম আয়েশ করে বসে খাওয়া, রুটি চিকেন তার সাথে একটা পেঁয়াজ দিলাম, উফ কি যে দারুণ খেতে লাগছিল না। আর ততক্ষণে কিন্তু আমার চিকেনটা এখানে হয়েও গেছে। আর দেখো চিকেনটা যখন বাটিতে নামিয়েছি যেমন লোভনীয় দেখতে হয়েছে, বিশ্বাস করে ঠিক ততটাই লোভনীয় খেতে হয়েছিল। এত দুর্দান্ত খেতে হয়েছিল না, তোমরা যদি কেউ এভাবে একবার করে না দেখো, তুমি একবার এভাবে করে দেখো, এটাও না খেতে খুব সুন্দর হয়। আর কি মশলাপাতিগুলো পরে দেবো, আগে শুধু পেঁয়াজ আদা রসুন দিয়ে চিকেনটাকে অনেকক্ষণ ধরে কষাতে হবে। তো চলো রান্নাবান্না তো শেষ, এবার বাকি যা ক্লিনিংয়ের কাজ আছে সবটা সেরে নেই। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল সুমনা বিশ্বাস দিদিভাই, তো দিদিভাই লিখেছে আকন্ত গাছ কি ডাল লাগালেই হয়ে যায়? হ্যাঁ গো দিদিভাই, আমি তো চারা বহুবার খুঁজেছিলাম রাস্তায় এদিক ওদিক, কিন্তু আমি কোথাও চারা পাচ্ছিলাম না। তো ফাইনালি একটা ডালই কেটে বসেছিলাম যে যদি হয়, তো দেখলাম জানো তো হয়ে গেছে। তুমিও ট্রাই করো, তোমারও দেখবে হয়ে যাবে। আর ঘরের থেকে দেখবে যদি এরকম আকন্দ ফুল তুলে পুজো দেওয়া যায় না, খুব আনন্দ লাগে। কারণ আমরা বাজার থেকে যে আকন্দ ফুলের মালাগুলো আনি সেগুলো কেমন শুকনো শুকনো থাকে, কিন্তু এরকম টাটকা ফুল দিয়ে পুজো দিতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো তারপর এখানে এসেছিলাম হচ্ছে ছাদে, আর দেখো কীরকম রোদ। তবে জানো তো আমি যখন আজকে ছাদে এসেছিলাম না, তখন না মানে কি সূর্যটা ঢাকা পড়ে গেছিলো মেঘে, যার জন্য বলতে পারো দেখো ছাদে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। তো সেই জন্য না চুলটা একটুখানি ছেড়ে দিয়েছিলাম, মাথাটা তো পুরো ঘামে আমার ভিজে গেছিলো। আর এই যে জামা কাপড় তোলার পর না শুধু দেখছিলাম যে মানে সূর্যটার কতক্ষণ বাকি আছে বেরোতে। দেখো আর বেশিক্ষণ বাকি নেই, মানে মেঘের চারপাশ থেকে কীরকম ছটা বেরিয়ে এসছে আর কি, এই মেঘটাতেই না সূর্যটা আড়াল হয়েছে। তো তাড়াহুড়ো করে এখন গাছে জল কটা দিয়ে নিচ্ছি। তো আর গত ভিডিওতে সপ্তর্ষি লিখেছো 61 নম্বর গড়পান লেন সিনেমাটা দেখলাম, খুব ভালো লাগলো। হ্যাঁ গো আমার ওই সিনেমাটা খুব ভালো লেগেছিলো, তো সেই জন্যই তোমাকে বলেছি। তো দাঁড়াও তোমাকে আরও বেশ কিছু সিনেমা এরকম বলে দেবো, দেখো খুব ভালো লাগবে। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল সুমন গুপ্ত আইডি থেকে দিদিভাই, পূজা দত্ত দিদিভাই, মৌমিতা দিদিভাই আর ইনাইল লাইফস্টাইল থেকে দিদি লিখেছে যে তুমি গত ভিডিওতে আমার কমেন্টের রিপ্লাই কেন করলে না গো? আমি কি এতই বাজে কমেন্ট করেছি? না গো একদমই না। তোমার নামটা না আমার যতদূর মনে পড়ছে আমি একদম শেষে বলেছিলাম, হয়তো তুমি স্কিপ করে গেছো, যার জন্য বলতে পারো আজকে একদম ভিডিওর মাঝে বলেছি। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল সায়ন্তিকা, আর কমেন্ট করেছিল ববিতা সিংহ দিদিভাই, সুচরিতা মণ্ডল দিদিভাই, শ্বেতা সরকার দিদিভাই, মৌমিতা নন্দী ব্লগ থেকে মৌমিতা দিদিভাই, আর কমেন্ট করেছিল সুস্মিতা কুণ্ডু দিদিভাই, সুরবিদি, পুষ্পা জয়শ্রী ব্লগ আর পৌলমী দিদিভাই। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, তোমরা প্রতিনিয়ত এইভাবে ভালোবাসা দিয়ে আমাকে এতটা ভরিয়ে তুলছে, বলতে পারো আমাকে মন খারাপ ছুঁতেই পারে না। আর এদিকে দেখো আমার কিন্তু সমস্ত কাজও সব কমপ্লিট নেই সকলকে। তো ঘড়ি তো এখন নেই, তাই দেখাতেও পাচ্ছি না কটা বাজে। আমাকে দেখো ঠিক পাগল পাগল লাগছে, পুরো রেডি হয়েই আছি, জাস্ট মাথাটা আঁচড়েই বেরোবো। চুলটাকে কোনো মতে নামাতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে না আর একটু উপরে তুলে রাখা গেলে ভালো। তো এই দেখো সাইড থেকে এইগুলো ঝুলছে, তো কী যে গরম বাবা, থাকা যাচ্ছে না। তো এখন যে জন্য বেরোচ্ছে সেটা হচ্ছে এই যে ঘড়িটা আগের দিন আমার হাত থেকে ভাঙলো, তো এটাকে যদি রিপেয়ার করা যায় করব, না হলে নতুন নিয়ে নেব। এখন যদি দেখি যে মানে রিপেয়ার করতে যা খরচ তার থেকে নতুন নেওয়া বেটার, তাহলে নতুন নিয়ে নেবো। যদি দেখি যে রিপেয়ারটা সাধ্যের মধ্যে আছে, তাহলে দেখি যদি রিপেয়ার করা যায়। তবে ভাবছি জানো তো করবো না, কারণ দেখাচ্ছি দাঁড়াও, কোথায় গেল, কোথায় যেন একটা না মাথা, এই যে
এই দিকের পুরো মাথাটাই না উল্টে গিয়েছে, মানে ভেঙে গেছে আর কি। ওইখান থেকে পড়ার পর প্রথম যে জার্কিংটা সেটা হচ্ছে এইখানটা খেয়েছে, দেখো এই যে এইখানটা পুরো ফেটে গেছে। তো এখন এটাকে ঠিক করতে যাচ্ছি, নাহলে এইখানে ঘড়ি দেখে দেখে অভ্যেস তো খুব অসুবিধা হচ্ছে। কি যে মারাত্মক গরম, মানে কোন জামাটা পরবো কোন জামাটা পরবো করতে করতে এই যে বস্তা পচা, মানে জামাটা দেখো ঠিকঠাক করে টানটানও করা নেই, তবে এই জামাটা পরলে প্রচণ্ড আরাম লাগে, তো সেই জন্য এই জামাটা পরেছি। এত গরম না, মানে পাগলের মতো হয়ে যাচ্ছে। তো এখন যাচ্ছি বাজারে, যদি পারি ভিডিও করব, না হলে কোন ঘড়িটা কিনেছি তোমাদেরকে বাড়ি এসে দেখাচ্ছি। তো এখন আগে ঝটপট বেরোই, 7টা বেজে গেছে, তাড়াতাড়ি করে আসি কাজ। আর তারপরে এই যে চলে এসেছি ঘড়ির দোকানে। তো দেখো এই যে কাকুর মাথার পেছনে যে লাল কালারের ঘড়িটা, ওই ঘড়িটাই নেওয়া হয়েছিল। তবে বাজার থেকে এসে এত গরমে কষ্ট হচ্ছিল না, যার জন্য বলতে পারো আমি যে ভিডিওটা শেষ করিনি আমার খেয়ালই ছিল না। তো সেই জন্য না আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো আজকের জন্য সবাইকে জানাই টাটা।